12 ওভারের ম্যাচ, পার বোলার 3 ওভার্স ম্যাক্সিমাম। কোনো বোলার 3 ওভারের বেশি বোলিং করতে পারবেন না। শুরু হতে চলেছে আজকের ম্যাচ। बार-बार समझा रहे हैं, यहाँ पर क्लास नहीं दिखाएगा, ठीक है? নিরপেক্ষ আম্পায়ার নাম্বার 1 অনুপ বাবু খেলবে নাকি? सैटरडे संडे এবং सब कैंसिल। নিরপেক্ষ হওয়ার क्लास नहीं दिखाना, हमको 6 से मतलब है। চেষ্টায় पूरा क्लास देख के नहीं আইসি সাহেব पूरा जोर से मारना। বাসন্তী टानेगा तो पूरा टानेगा। जाओ बैट्समैन, মজুমদার ক্যানিং এসডিও একাদশ বনাম ক্যানিং এসডিপি একাদশের খেলা প্রীতি ম্যাচ শুরু হতে চলেছে। এটা পুলিশের ড্রেসিং রুম। আর আপনাদের একটা প্লেয়ার যদি এখানে থাকলে হয়ে যাবে। আর ড্রেসিং রুমে আমাদের পুলিশের সব প্লেয়াররা বসে আছে। বোলিং দেখার দায়িত্বে এটা আমাদের ক্যানিং এসডিপি একাদশের রিজার্ভ বেঞ্চে বসে আছেন সিআই সাহেব আছেন, আমাদের সুমন বাবু আছেন। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে স্যার যাচ্ছিলেন এসডিপি খেলা শুরু হচ্ছে। একাদশ না উপরে ইয়ে লিখবে বনাম ক্যানিং এসডিও। ক্রিকেট আছে সন্ধ্যে 6টায়, দাবার টুর্নামেন্ট আছে। হ্যাঁ, এসডিও সাহেব দাবার প্রথম বল করতে যাচ্ছেন এসডিপিও সাহেব ওপেনিং জুটি এবং বলটি মেরেছে রবিউল আর গৌরব। ইতিমধ্যে প্রথম বলে একটি রান। এসডিও একাদশ 1 বল 1 রান। পুলিশের তরফ থেকে প্রথম বল করতে যাচ্ছেন আমাদের এসডিপিও সাহেব দর্শক দিবাকর দাস কানায় কানায় পূর্ণ, মহাশয়। চরম উত্তেজনা। দ্বিতীয় বলটি করতে যাচ্ছেন বল করতে আসছেন এসডিপিও সাহেব, বল করেছেন, মেরেছেন। দ্বিতীয় বল আউটের অ্যাপিল। এখনো পর্যন্ত এসডিও একাদশ খাতা খুলতে পারেনি। বল করছেন এসডিপিও সাহেব। ওভারের তৃতীয় বলটি করতে যাচ্ছেন ক্যানিং এসডিপিও একাদশের এসডিপিও সাহেব দিবাকর দাস বাবু। ওজন কমিয়েছেন খানিকটা এসডিপিও সাহেব গত 1-2 মাসে। চলছে লাইভ খেলা, দেখতে পাচ্ছেন আপনারা। বল করতে এগোচ্ছেন। তৃতীয় বলটি কিন্তু আম্পায়ার এটিকে ওয়াইড, লেগ স্টাম্পের বাইরে বল। নিরপেক্ষ আম্পায়ার নিরপেক্ষতার সাথে অসুবিধা কি আছে এবং ওয়াইড ঘোষণা করলেন। তৃতীয় বলটি লেগ স্টাম্পের বাইরে ছিল, যে কারণে আম্পায়ার ওয়াইড ঘোষণা করলেন। ওভারের তৃতীয় বল করতে যাচ্ছে। দেখছেন টান টান উত্তেজনার একটি ম্যাচ। এসডিপিও সাহেব বল করেছেন এবং এবং আমাদের আইসি সাহেব আইসি স্যার চেষ্টা করেছিলেন, গড়িয়ে উল্টিয়ে পড়ে গেলেন, আবার উঠেও দাঁড়ালেন। এই বয়সেও দারুণ বল করছেন। কাটা মাছের মতন লাফাচ্ছেন আইসি সাহেব। বল করলেন, আবার একটি ওয়াইড বল। মুখের আওয়াজ, কিন্তু বলে কোনো গতি নেই, কোনো দিশা নেই, এবং আরো একটি ওয়াইড। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই খেলা, মাটির ধুলো ছুটিয়ে এগিয়ে আসছেন এবং এটি সুন্দর শট ভালো বল করেছেন এবং
লং অফের ওপর থেকে ডাউন দ্য উইকেট। ফিল্ডিং এবং একটি রান সংগ্রহ করলেন এর সাথে সাথে। এবং আরো 1 রান। এই বল করলেন এবং বলটিকে তুলে মেরেছেন ক্যাচ হবে কি হবে না, এবং একটি এই ম্যাচের প্রথম বাউন্ডারি। খুব সুন্দর শট, পুল করলেন বলটিকে ইংরেজিতে যেমন আমরা এবং বলি, 4টি রান। মর্নিং শোজ দ্য ডে। 1 বল এখনো বাকি। সততার সাথে বোলিং করার চেষ্টা করছেন এসডিপিও সাহেব। 1 বল এখনো বাকি। 1 বল এখনো বাকি। 2খানা ওয়াইড হয়েছিল। 1 বল এখনো বাকি। আম্পায়ার সাহেব ঘুমের বড়ি খেয়েছেন, ট্র্যাঙ্কুইলাইজার খেয়েছেন। 1 বল এখনো বাকি। 5 বল হয়েছিল। স্কোরাররাও বলছে 5 বল। এবং একটি বল নিয়ে একটু সমস্যা হচ্ছেন। একজন বলছেন যে একটি বল, বিশ্বদা কি বলবেন এই খেলা সম্বন্ধে? খেলাটা তো খুবই ভালো হচ্ছে, আর একটা বল নিয়ে একটু সমস্যা হচ্ছে। বলা হচ্ছে যে 6টা বল হয়ে গেছে, কিন্তু নোটিশে এসছে যে 6টা বল হয়নি, এখন একটা বল বাকি। এবং এসডিপি সাহেব আবারও একটি বল করার জন্য যাচ্ছেন, একটি বল বাকি ছিল। সিদ্ধান্ত আম্পায়ারকে বলা হচ্ছে এসডিপি সাহেব অবস্থা থেকে জেগে উঠতে। এই মুহূর্তে এসডিপি সাহেব বল করছেন এবং বলটি বল পারলেন এবং এটি বোল্ড এবং প্রথম উইকেটের রান হলো না, পতন। আউট হলো না, আউট। এবং প্রথম ওভারেই সাফল্য পেলেন। আউট আউট। প্রথম ওভারে ক্যানিং এসডিও একাদশের একটি উইকেট পড়ে গেল। যে বলটি নিয়ে একটা সমস্যা ছিল, সেই বলটির মাধ্যমে কিন্তু উইকেটে এলো। উইকেটের পতন। এসডিও সাহেব এবং মোবাইলটা আমার কাছে দিয়ে তোকে ধরতে বল। দর্শকদের মধ্যে উৎসাহ আছে। এবং আমাদের এই মুহূর্তে ব্যাট করতে আসছেন ক্যানিং এর এসডিও সাহেব। এসডিও সাহেব এসডিও সাহেব ব্যাট করতে আসছেন এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন প্রীতি ম্যাচ যে খেলা চলছে। এবং আপনারা যদি মনে রাখেন, গত বছর ঠিক এই দিনে এসডিও স্যার দারুণ খেলেছিলেন এবং পরের একটু ওভার শুরুতেই বল সুন্দর ছয় দেখতে পাচ্ছেন, বল সীমানার বাইরে। সুন্দর একটি ছয় লং অফের ওপর থেকে বলটিকে পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। মাঠের বাইরেও এমনি একটি সুন্দর ম্যাচ হচ্ছে ক্যানিং এসডিপিও স্টাফ আছে। একাদশ বনাম ক্যানিং এসডিও একাদশ। এবং এই মুহূর্তে বল বয় অশোক বাবু বল ছুড়ে দিলেন মাঠের মধ্যে। এবং প্রথম বলে কিন্তু একটি সুন্দর ছয়। পরবর্তী দেখা যাক ওভারের দ্বিতীয় বলটি করতে যাচ্ছেন এবং এই সুন্দর বল। ভালো বল আম্পায়ার আবেদন করছেন কিন্তু এবং অত্যন্ত নিরপেক্ষতার পরিচয় দিয়ে আইসি সাহেব নট আউট ঘোষণা করলেন। খেলা চলছে, টান টান উত্তেজনার। দ্বিতীয় ওভারে খেলা শুরু হয়েছে। তৃতীয় বল করতে যাচ্ছেন এবং মেরেছেন বলটি গড়িয়ে মেরেছেন এবং স্কোয়ার লেগে একটি বসে পড়েছেন, গড়িয়ে পড়েছেন, কিন্তু 4 হলো না। খুব সুন্দর। ষোলো রান 1 উইকেট। 16 ওভারের চতুর্থ বলটি করতে যাচ্ছেন। এসডিও স্যার এই ওভারে 7 রান হয়েছে। চতুর্থ বলটি করলেন এবং 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 উইকেট। এবং এসডিও স্যার কিন্তু প্রথম বলেই নিজের উইকেটটা হারালেন। ফুল টস বল ছিল, মারার বল ছিল, কিন্তু বলটি উইকেটে লাগে এবং এসডিও স্যার আউট হয়ে ফিরে যাচ্ছেন প্রথম বলেই। এবং প্রথম বলেই কিন্তু এসডিও স্যার আউট হয়ে গেলেন। আউট হয়েছে। ফুল টস বল ছিল, ভিডিও সাহেব লেগ স্টাম্পের ওপর থেকে ফ্লিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু
বলটি উইকেটে লাগে এবং দুটি উইকেটের পতন কিন্তু ইতিমধ্যেই হলো। ট্রাউজার প্যান্ট টাইট করতে করতে এগিয়ে চলেছেন। সিআই সাহেব উত্তেজিত হয়ে পড়বেন না, মেডিকেল টিম এখানেই আছেন। এবং এটি সম্ভবত ইনি লেফট হ্যান্ডার ব্যাটসম্যান ভিডিও সাহেব এবং আম্পায়ারও কিছুটা সময় নিচ্ছেন। ক্যানিং ক্লিয়ার ভিডিও সাহেব খেলছেন এই মুহূর্তে, ব্যাটিং করছেন। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন। এবং এই মুহূর্তে ওভারের পঞ্চম বলটি করতে যাচ্ছেন, ইতিমধ্যে সাফল্য এসছে, দেখা যাক। এবং ভিডিও সাহেব জোরে চালিয়েছিলেন কিন্তু বলটি অফসাইডের, খুব সুন্দর বল করলেন। বলটি ব্যাটের কানায় ছুঁয়ে বেরিয়ে গেল উইকেট কিপারের হাতে এবং ওভারের লাস্ট বলটি করতে যাচ্ছেন, দেখা যাক। এবং তুলে মেরেছেন এবং ক্যাচের একটি সম্ভাবনা, কিন্তু না। এই মুহূর্তে ক্যানিং থানার অফিসার কিন্তু এসআই রাজু গুপ্তার হাতে বল এবং উনি কিন্তু বলটি একটু কম আছে, খুব সুন্দরভাবে ধরলেন এবং একটি রানের মধ্যে সংগ্রহ হলো। আবার এসডিও সাহেব বল করতে যাচ্ছেন, ওভারের দ্বিতীয় ওভারের বল। প্রথম ওভারে কিন্তু উনি সাফল্য পেয়েছেন, 17 রান। দেখা যাক এই ওভারটা উনি কেমন করেন। খেলা কিন্তু টান উত্তেজনা চলছে। তৃতীয় ওভার বল করতে আসছেন কিন্তু ক্যানিংয়ের এসডিপিও সাহেব দিবাকর দাসবাবু, দেখা যাক। আপনারা নজরে রাখুন, খেলা কিন্তু খুব ভালো হচ্ছে এবং প্রথম বলটি করতে যাচ্ছেন এবং ভিডিও সাহেব মেরেছেন, বলটি চলে গেল আমাদের ত্রিদীপ বাবুর হাতে। ত্রিদীপ বাবু কিন্তু বলটি ছুড়ে দিলেন এবং একটি রান হলো এবং ক্যানিং ক্লিয়ার ভিডিও সাহেব কিন্তু খাতা খুললেন। ওভারের দ্বিতীয় বলটি করতে যাবেন ক্যানিংয়ের এসডিপিও সাহেব। খেলা খুব জমে উঠেছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দ্বিতীয় বল করলেন, সুন্দর বল এবং এলবিডব্লিউ আবেদন কিন্তু না, এর মধ্যে অ্যাকচুয়ালি বলটি কিন্তু খুব সুন্দর ছিল। যদি এলবিডব্লিউ থাকতো হয়তো ওই বলটা আউট হতো এবং খুব সুন্দর বল করলেন আমাদের এসডিপিও সাহেব। ওভারের চতুর্থ বল নিয়ে আসছেন এবং সামনে কিন্তু ক্যানিং 2 এর ভিডিও সাহেব কিন্তু ব্যাট করছেন, দেখা যাক। এবং ওভারের চতুর্থ বলটি করলেন এবং অফ স্টাম্পের বাইরে দারুণ একটি বল ভিডিও সাহেব কিন্তু চালালেন। ভিডিও সাহেব কিন্তু সজোরে চালালেন কিন্তু ব্যাটে বল না লেগে সোজা উইকেট কিপারের হাতে। আম্পায়ার কিছুটা চাপে আছে এবং ওভারের পঞ্চম বলটি করতে যাচ্ছেন। ভিডিও সাহেব কিন্তু সামনে মেরেছেন এবং সুন্দর একটু ফিল্ডিং, সুন্দর একটি ফিল্ডিং দেখতে পাচ্ছেন। টান উত্তেজনার একটি ম্যাচ। ক্যানিং এসডিও একাদশ বনাম ক্যানিং এসডিপিও একাদশ, টান উত্তেজনার একটি খেলা চলছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এসডিও সাহেবের ওভারের লাস্ট বলটি করতে যাচ্ছেন এবং বলটি খুব সুন্দর বল এবং দারুণ একটি বল করলেন। ভালো বল করছেন এসডিপিও সাহেব। কাজের মাঝখানেও এনারা যেভাবে খেলাধুলার প্রতি আগ্রহ দেখান, এটা খুব ভালো লাগছে। এবং ওভারের লাস্ট বল করতে যাচ্ছেন এসডিপিও স্যার এবং বলটিকে মারলেন স্লিপের ওপর থেকে, বলটি 4 রান এবং একটি সুন্দর 4 একদম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কিন্তু বলটি থার্ড মানের দিক দিয়ে পাঠিয়ে দিলেন এবং 4। 23 রান 2 উইকেট এই মুহূর্তে এসডিও একাদশের। এবং কিন্তু সেই ওভার নিয়েটা ঝামেলা হচ্ছে, আম্পায়ার 3 ওভার শেষে ক্যানিং এসডিও একাদশের
রান হয়ে দাঁড়ালো 23 রান 2 উইকেট। আরে 5 বল হয়েছে তো কি তাহলে আমাদের রেকর্ডিং দেখতে হয় মনে হচ্ছে। এবারে 6টা বল হয়েছে, কিন্তু এটা 6টা হয়েছে স্যার। শান্তি শান্তি শান্তি, না না ওম শান্তি ওম। মেডিকেল টিমকে আসতে বলা হচ্ছে, রাগারাগি করলে হবে না। খেলা কিন্তু খুব খুব সুন্দর, খেলার মধ্যখানে খেলাটা খেলার মতো থাকলেই ভালো। একটা যদি কোথাও হর্স ট্র্যাঙ্কুইলাইজার, খেলা খুব সিরিয়াস হচ্ছে খেলা। যদি একটু একটা বড়ি না আমি এদিকে দিচ্ছি তো, ওই জন্য দিচ্ছি। খেলা হচ্ছে, ভিডিও সাহেব খেলছেন, ভিডিও সাহেব খেলবেন। খেলা একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য দেখাতে পাচ্ছি না, একটু সঙ্গে থাকুন। 106 বল হয়ে গেছে কিন্তু মাঠের মাঝখানে রেকর্ডিং আছে, তুমি রেকর্ডিং দেখো। উত্তেজনা ভরপুর। আম্পায়ারের সিদ্ধান্ত, একটু লাইনে থাকুন। ফাইনাল সিদ্ধান্ত কিছু ইতিমধ্যে আমরা গান বাজনার দিকে যদি একটু যাই, আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। খেলা একটু উত্তেজনা প্রবল হচ্ছিল, যে কারণে আমরা দেখাতে পাচ্ছি না। হ্যাঁ দেখাতে পাচ্ছি না, একটু টেকনিক্যাল ফল্টের জন্য। আম্পায়ারকে চেষ্টা করছে, আম্পায়ার চলে যাচ্ছে। আবার লাইভ টেলিকাস্ট। কি হচ্ছে এই মুহূর্তে খেলা কিছুক্ষণের জন্য দেখাতে পাচ্ছি না। আমাদের কমেন্টই বন্ধ হয়ে গেছে, এর জন্য তাই দেখতে পাচ্ছেন আম্পায়ার চলে গেছে মাঠের বাইরে, হ্যাঁ কিছু সমস্যার জন্য। স্যার রাগারাগি করলে হবে না, আমাদের তো ক্যামেরা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ 6টা হয়েছে এটা। খেলা কিছুক্ষণের জন্য বন্ধ আছেন। আবার সিআই সাহেব অনুপদাকে নিয়ে আসছেন মাঠে আম্পায়ারিং এর জন্য। হ্যাঁ আম্পায়ার জল খেতে এসেছিলেন।
সব মনে হয় সারা সুতরে খেলা যাবে না, সব বিপদ হয়ে যাবে। বিশুদ্ধ এবারে আবার খেলা শুরু হবে না, ওটা অ্যাকচুয়ালি 6টা বল ছিল, 6টা বল ছিল। আমাদের এখানে তো রেকর্ডিং আছে, 6টাই ছিল। এবার আবার খেলা শুরু হয়েছে, আপনাদের সরাসরি দেখাচ্ছি। এবং বিডিও সাহেব ঠিক আছে, মারলেন, আমাদের আইসি স্যার কিন্তু খুব সিরিয়াস খেলছেন। ছড়েছেন, উইকেট উল্টে গেছে, কিন্তু খেলা কিন্তু জমে উঠেছে, কেউ কিন্তু 1 ইঞ্চও জমি ছাড়তে রাজি নয়। এবং ওভারে দ্বিতীয় বলটি করলেন এবং মারলেন আইসি স্যার কিন্তু ডাইভ মারার চেষ্টা করেছেন। হ্যাঁ, এই 50 বছর বয়সে কিন্তু একদম ইয়াং, মানে তরুণ প্লেয়ারদের মতো কিন্তু উনি ডাইভ মারলেন, বলটি হয়তো ধরতে পারলেন না কিন্তু। এবং ওভারের তৃতীয় বল, এবং দেখা যাক, এবং আম্পায়ারের সিদ্ধান্ত এটি ওয়াইড। খেলা কিন্তু আবার শুরু হয়েছে। এসডিও ক্যানিং একাদশ রোহিত চতুর্থ, এবং বলটি মারলেন, এবং ওখানে আছেন তুরাগ বাবু কিন্তু বলটি সুন্দর ফিল্ডিং করলেন, এবং বলটি আবার কিন্তু ওভারের 26 রান, চতুর্থ বল করতে যাচ্ছেন 2 উইকেট, 26। এবং এই মুহূর্তে আবার বল করলেন, এবং না, বলের খানা ছুঁয়ে কিন্তু বলটি উইকেট কিপারের হাতে, কোনো রান নয়। হলো না, ভালো বল করছেন এসটিপি একাদশের বোলার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওভারের 5ম বল করতে যাচ্ছেন, দারুণ ব্যাট, বিডিও সাহেব কিন্তু মেরেছেন এসডিওর হাতে, এবং সুন্দর একটি ক্যাচ ধরলেন। এসটিপি সাহেব দারুণ ক্যাচ ধরেছেন, 3 নম্বর উইকেটের পতন, এবং 26 এসডিও স্যার কিন্তু 3 উইকেট, একটু সুন্দর ক্যাচ ধরে নিলেন, এবং এসডিও একাদশের 3য় উইকেটের পতন। পরবর্তী খেলা কিন্তু জমে উঠেছে। এসডিও এবং এসডিপি একাদশ কেউ কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়তে কিন্তু নারাজ। এই মুহূর্তে খুবই সিরিয়াস খেলছেন, দেখেছেন আমাদের অনুপদাও কিন্তু খুব চিন্তিত। পরবর্তী একটু অসাধারণ একটি ক্যাচ, এসডিপি স্যার কিন্তু দারুণ নিলেন এবং ঝাঁপিয়ে পড়ে একটু কমেন্টই করুন। এবং এই মুহূর্তে কিন্তু সিআই সাহেবও কিন্তু চারিদিকে রাউন্ড মারছেন, নিজেদের প্লেয়ারদের উজ্জীবিত করছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি ক্যানিং স্টেডিয়াম থেকে। এবং ওভারের অন্তিম বল করতে যাচ্ছেন নতুন ব্যাটসম্যান সবেমাত্র কি যাচ্ছে, দেখা যাক কি করেন, এবং লেগ স্টাম্পের বাইরে, এবং আম্পায়ারের জানিয়ে দিলেন যে এটি ওয়াইড বল। খুব সুন্দর খেলা হচ্ছে, এবং ওভারের লাস্ট বলটি করতে যাচ্ছেন এবং মারলেন, এবং রান আউটের একটা সুযোগ, এবং দারুণ রান আউট, দারুণ, কোনো রকম ছাড়াই ডাইরেক্ট থ্রো, এবং ব্যাটসম্যান কিন্তু পুরোপুরি পরাস্ত হলেন, এবং একদম সঠিক নিশানায় কিন্তু বলটি লাগিয়ে দিলেন। এবং এই মুহূর্তে 4র্থ উইকেটের পতন ঘটল ক্যানিং এসডিও একাদশে। আপনারা সেই খেলা দেখছেন ক্যানিং স্টেডিয়াম থেকে লাইভ। বিশ্বদা কি বলবেন? অপূর্ব খেলা হচ্ছে এবং খুব ভালো খেলা হচ্ছে, ভালো একটা ক্যাচ, মানে টিম স্পিরিট যাকে বলা যেতে পারে। এনারা সারা বছর কিন্তু নিজেদের কাজ নিয়ে ব্যস্ততা থাকেন, এবং মানুষের একটা প্রোটেকশনের পুরো দায়িত্ব কিন্তু এনাদের কাঁধে। কিন্তু যে পরিমাণে ওনারা খেলার মাঠেও একই পারদর্শিতার পরিচয় দিচ্ছেন, এটা কিন্তু দাদা খুবই ভালো লাগছে। আর আপনারা যে লাইভ দেখছেন, এখান থেকে যে ক্রিকেট খেলা দেখছেন, এটা হচ্ছে ক্যানিং এসডিও একাদশ বনাম এসডিপিও একাদশ, এবং ক্যানিং পোস্ট কমপ্লেক্সের মাঠে কিন্তু এই প্রীতি ম্যাচ হচ্ছে। আপনারা উপভোগ করুন এবং খেলা দেখুন। এবং নতুন ব্যাটসম্যান কিজে, এবং বলার কিন্তু চেঞ্জ হয়েছে, নতুন বলার এবার বল করবেন, দেখা যাক।
এবং 4 ওভার শেষে রান কত হলো? 26 রান, 4টি উইকেটের পতন এবং 27 রান হয়েছে, 4 উইকেট। এবং এই মুহূর্তে কিন্তু নতুন বোলার এবং সামনে কিন্তু নতুন ব্যাটসম্যানও। দেখা যাক, প্রথম বল, দারুণ বল করলেন, দারুণ বল, দারুণ বল। দেখতে পাচ্ছেন আমি এবং আমার সাথে আছে বিশ্বজিৎদা, সরাসরি আপনারা কমেন্টিও শুনতে পাচ্ছেন। এবং ওভারের দ্বিতীয় বলটি কিন্তু করতে আসছেন এবং মেরেছেন, এবং ওখানে আমাদের ক্যানিংয়ের ট্রাফিক ওসি দেবপ্রসাদ বাবুর হাতে থার্ড মানে বল চলে গেল এবং দারুণ ফিল্ডিং এবং একটি রানের সাথে সাথে 4 উইকেটে 28। ক্যানিং এসডিও একাদশে 4.2 ওভার, 12 ওভারের খেলা মোট। এবং এই মুহূর্তে তৃতীয় বল, ও কিপারের হাত থেকে কারা লেগেছিল, উইকেট পাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু বলটি চলে গেল সীমানার বাইরে থার্ড ম্যানের ওপর দিয়ে, এবং একটি সুন্দর ক্যাচও ছিল, কিন্তু কিপার এই ক্যাচটি ধরতে পারল না এবং বলটি কিন্তু সোজা সীমানার বাইরে। 4টি রান এবং রান বেড়ে দাঁড়ালো 32। খুব সুন্দর বল করছে নতুন বোলার, চতুর্থ বলটি করতে যাচ্ছেন ওভারের এবং মারলেন একটি সুন্দর ডিফেন্সিভ এবং নিজেদের মধ্যে বোঝাপড়া, একটি রান কিন্তু এখানে নিয়ে নিলেন। খুব ভালো দৌড়লেন। 12 ওভারের খেলা 100 রান হলে তবে ভালো, মানে একদমই তাই, খেলা জমে উঠেছে। এবং ওভারের চতুর্থতম বল এবং সুন্দর শট, ওখানে কিন্তু সিআই ভাঙর সাহেব আছেন, উনি কিন্তু সুন্দর ফিল্ডিং করলেন এবং একটি রান। মানে দেখে বোঝাই যাবে না যে। এবং ওভারে পঞ্চম বল এবং খুব সুন্দর কিন্তু বলটি ছেড়ে দিলেন। ক্লান্ত টিমের হাল থেকে উনি আর কিছু বলতে, মানে ওনার ভাষা খুঁজে পাচ্ছেন না। আমরা অনেকক্ষণ আগে মাইক চেয়েছিলাম, কিন্তু উনি ভেবেছিলেন মাইক থাকলেই জেতা যায় এবং জেতানো যায়, কিন্তু সেটা কার্যকর হলো না। ওনার জন্য সহানুভূতি রইল। খেলা 12 ওভারে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আমি এসডিও সাহেবের টিমকে বলবো একটু ধৈর্য ধরে মাটি কামড়ে পড়ে থাকবে, পড়ে থাকলে 2-4টে রান আসবে, কত মারার দরকার নেই ভাই, 4-6। খুব ভালো খেলে, আমি তো দেখছিলাম। আম্পায়ার না, একটা দীর্ঘদিন প্র্যাকটিস নেই তো, তারপর হলো একটা ব্যর্থ হচ্ছে। এবং আমাদের সাথে আমার দাদা আছে। দাদা, খেলা নিয়ে কি প্রতিক্রিয়া দেবেন? কেমন লাগছে খেলা দেখতে? সারা বছর তো এরা কাজের বান্ধবে থাকে, তারপর আজকে এত সুন্দর একটা ম্যাচ, কি বলবেন? ভালো ম্যাচ হচ্ছে, সুন্দর ম্যাচ। এবং এসডিও সাহেব কিন্তু ওভার মানে নিজের তৃতীয় ওভারের প্রথম বল করতে যাচ্ছেন এবং ও খুব সুন্দর বল, খুব সুন্দর বল, কিন্তু এলবিডব্লিউ না হওয়ার কারণে কিন্তু একটি উইকেট পেলেন না। খুব দারুণ বল হলো, একদম ব্লক হলে বলটি ছিল, একদম ব্লক হলে ইয়র্কার ছিল। এলবিডব্লিউ থাকলে কিন্তু একদম জেনুইন আউট ছিল। এসডিও সাহেব খুব ভালো বল করছেন। ওভারের দ্বিতীয় বলটি করতে যাচ্ছেন এবং লেগ স্টাম্পের বাইরে এবং আবার একটি উইকেট, আবার একটি উইকেট, আবার একটি উইকেট। এবং এসডিও সাহেব কিন্তু আজকের দুটো উইকেট ইতিমধ্যেই তুলে নিয়েছেন। খুব দারুণ বল করলেন, দুটি উইকেট কিন্তু ইতিমধ্যে 2 ওভার বল করে উনি তুলে নিয়েছেন। সেরা প্লেয়ারের কিন্তু দৌড়ে এসডিও সাহেব এখন প্রথম স্থান অধিকার করছেন। আমাদের সিআই সাহেব কিন্তু সুন্দর কমেন্ট্রিও করছেন, দেখতে পাচ্ছেন আমরা মাঠে ঘুরে ঘুরে। গতবার যিনি ব্যাটসম্যান উনি এসেছিলেন, ভালো ব্যাটিং করেছিলেন, একটু রেখে গেছিলেন, আমার এখনো মনে পড়ছে। আইসি ক্যানিং সাহেবের সামনাসামনি ভাইস ক্যাপ্টেন কিছু সমস্যা।
এবং ওভারের তৃতীয় বল। খেলা শুরু। একটা প্রতিবাদ হয়েছিল ক্যাপ্টেন দল থেকে, কিন্তু ক্যাপ্টেন এসডিকু সাহেব খেলা শুরু করে দিয়েছেন। বিতর্কিত অধ্যায় শেষ। যিনি আসছেন তাকে মাঠে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করছি। হি ফেসড এ বল, সো হি ও স্যার, উঠবেন না, আপনি বল ফেস করেছেন, খেলবেন। এসডিকু সাহেব যেখানে বলেছেন বল করেছেন, আপনি খেলুন খেলুন। হ্যাঁ, এই একটু পোস্ট কমপ্লেক্সের মাঠে একটা সুন্দর 26শে জানুয়ারি, সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় খেলা হচ্ছে। এবারও এসডিও হ্যাঁ, ওই ক্যালিং একাদশ অফিস ভার্সেস এসডিও একাদশের ম্যাচ চলছে। না না, সুন্দর বন্ধুত্বপূর্ণ আবার কিন্তু খেলা শুরু হলো একটা ক্রিকেট ম্যাচ। এবং একটা সুন্দর মাঝে মধ্যে কিছু বিতর্ক উঠছে, খেলারই সেগুলো অঙ্গ, ওগুলো না থাকলে খেলাটা খেলা থাকে না। আইসি ক্যানিং সাহেব শুধু নেতৃত্ব দিচ্ছেন না, নিজের টিমের প্লেয়ারদেরকে উদ্বুদ্ধ করছেন। খেলা কিন্তু জমে উঠেছে। পরবর্তী বল, ওভারের তৃতীয় বলটি করতে যাচ্ছেন ক্যানিং এর এসডিও, এবং একদম ব্লক হলে বল। দারুণ দারুণ এবং দারুণ কিন্তু অবশেষে আইসি ক্যানিং সাহেব একটা সুন্দর বল ধরেছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ক্যানিং আইসি স্যার কিন্তু একদম খেলার মধ্যেই থাকে এবং খেলা নিয়ে কিন্তু উনি খুবই সিরিয়াস। স্কোরার রান প্লিজ 35, 5 উইকেটস। খেলা কিন্তু জমে উঠেছে। 6 ওভার রানিং, এখনো 6 ওভার বাকি আছে। ওভারের চতুর্থ বলটি করতে যাচ্ছেন এবং সুন্দর একটি ক্যাচ এবং আরো একটি উইকেট নিলেন ক্যানিং এর এসডিপিও দিবাকর দাস। নিজে বোলিং করে কিন্তু একাই নিজের টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কি বলবেন এই খেলা দেখে? একদম দুর্দান্ত বল, 3টে উইকেট পেয়েছে, একটা দুর্দান্ত ক্যাচ ধরেছে, মানে ফিল্ডিংও খুব সুন্দর করছে। খেলা শুরুর আগে আমরা প্রস্তুতি দেখছিলাম এসডিও ক্যানিং একাদশের, কিন্তু সেই প্রস্তুতির সাথে সাথে খেলার তাল মিলছে না। তবু বলবো মনোবল না হারাতে, এখনো 6 ওভার আছে, 5 উইকেট আছে। 3টি উইকেট ইতিমধ্যে তুলে নিয়েছেন এবং ওভারে এবং কিপার কিন্তু বলটি ছেড়ে দিলেন, নো বল এবং 5টি রান কিন্তু হলো এই বলে একটু গর্তের গুটি এবং 5টি রান কিন্তু হয়ে গেল এই বল থেকে এবং এটি নো বল। আম্পায়ারের একটু উপর দিয়ে বলটা চলে গেছে। আম্পায়ার জানিয়ে দিলেন যে এটি নো বল। ব্যাটসম্যানকে দেখে এবং এটি মেরেছেন লং অফের কাছে বল এবং একটি সুন্দর কমফোর্টেবল ভাবে ওভার চেঞ্জ। 6 ওভার কমপ্লিট, 6 উইকেট ডাউন। একটু এপারে আসুন, আমাদের সাক্ষাৎকার মাঝে মাঝে না দিলাম। স্যার কেমন লাগছে? 3টি উইকেট নিলেন। একটু উদ্বোধন করুন। মনে হয় 4টে উইকেট নিয়েছি। যাই হোক, হয়তো এটা একটা রিপাবলিক ডের উপর একটা আমাদের এই ম্যাচে সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ, হারামানি দেওয়ার জন্য আমরা এটা এনজয় করছি। দেখা যাক নিজেকে মানসিকভাবে প্রস্তুতি করুন। এই খেলার এই কাজের মাধ্যমে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে অ্যাডমিনিস্ট্রেশনের খেলা, এটাই আমাদের কাজ, কাজের মাধ্যমে নিজেদেরকে শরীর ফিট রাখা। এটা আমাদের ওয়ান অফ দ্য পার্ট অফ ফিটনেস। এবং এত ভালো পারফরমেন্স কেমন লাগছে? ফিট রাখতে গেলে মাঝে মাঝে এগুলো এক্সারসাইজ করতে হয়। সবাই চলমনে। আমরা তো কেউ প্রফেশনাল প্লেয়ার নই, জাস্ট নিজের সেরাটা দেওয়ার একটু চেষ্টা। আমাদের সাথে ছিলেন আমাদের ক্যানিং এর এসডিপিও স্যার দিবাকর দাসবাবু। উনি নিজের প্রতিক্রিয়া জানালেন। খেলা জমে উঠেছে এবং এটি কভার ড্রাইভ সুন্দর সীমানার বাইরে
4টি রান হয়ে গেল আবার এসডিও এরকম কয়েকটি শটের প্রয়োজন ক্যানিং দলের এসডিও একাদশের হয়ে আরো একটি চার। খেলা কিন্তু জমে উঠেছে, টান টান উত্তেজনা। এসডিও ক্যানিং একাদশের পক্ষে মূল্যবান 4টি রান এবং একটি সুন্দর কভার ড্রাইভ দেখলেন এবং ওভারের পরবর্তী বল এবং আম্পায়ার যেটা জানালেন এটি ওয়াইড, অফ স্টাম্পের অনেকটাই বাইরে ছিল। আমরা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন ক্যানিং স্টেডিয়াম থেকে, ক্যানিং এসডিও একাদশ বনাম ক্যানিং এসডিপিও একাদশ। অবশেষে কয়েকটি উইকেটের পতনের পর একটি 4 দেখা গেল এবং আবার বল, আবার আম্পায়ার জানালেন যে এটি অনেক বাইরে ছিল এবং ওয়াইড। আম্পায়ার কিন্তু আম্পায়ারও খুব চাপে আছেন, যেহেতু দুদিকেই অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন। আমাদের আম্পায়ারিং করছে আমাদের নিউজ 18 বাংলার সাংবাদিক অনুপ বিশ্বাস, নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করছে। ওভারের পরবর্তী বল এবং সুন্দর একটি পুশ করে দিলেন। পয়েন্টে আছেন ত্রিদীপ মল্লিক, আমাদের বাসন্তী থানার সাব ইন্সপেক্টর। উনি কিন্তু বলটি প্রথম চান্সে ধরতে পারলেন না, কিন্তু পরবর্তীকালে একটি রানই হলো। নিরপেক্ষভাবে ধারাবাহিক দেওয়ার জন্য ধন্যবাদ সিআই সাহেব। খেলছেন না কিন্তু তাও হাঁপিয়ে যাচ্ছেন কমেন্ট্রি করতে করতে। আবার একটি বল তুলে মেরেছেন এবং 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 সুন্দর একটি ক্যাচ এবং আরো একটি উইকেটের পতন, আরো একটি উইকেটের পতন হলো 48 রান এবং 7 উইকেট। লং অফে ছিলেন। 48 রান 7 কি বলবেন, এত ভালো খেলা হচ্ছে। দুরন্ত দুর্ধর্ষ খেলছে এসডিপিও ক্যানিং একাদশ। এসডিপিও ক্যানিং হ্যাট্রিক করেছেন, সুন্দর ক্যাচ নিয়েছেন, বোলিং দারুণ। এখনো অবধি হ্যাট্রিক না, 3টি উইকেট নিয়েছেন। এখনো অবধি দুরন্ত এসডিপিও ক্যানিং এখন সাংঘাতিক খেলছে। আমাদের সিআই সাহেব ছিলেন, ক্যানিংয়ের সিআই সাহেব, উনি কিন্তু মাঠে না খেললেও বাইরে থেকে কিন্তু প্লেয়ারদের খুবই উজ্জীবিত করছেন। দেখতে পাচ্ছেন সেই ম্যাচ। আমাদের আইসি ক্যানিং স্যার কিন্তু একদমই বাচ্চাদের মতো, উনি কিন্তু জমি ছাড়তে একদমই রাজি নয়। এবং আরও একটি বল এবং সুন্দর বল, ভালো বল। আবারও কিন্তু অল্পের জন্য একটি উইকেট। দৌড়েও চলেছেন আইসি সাহেব। স্যার কবার 7 ওভার তো 7 ওভার রানিং এটা। এবং ওভারের অন্তিম বল করতে যাচ্ছেন, দেখা যাক কি হয়। এবং এবং একটা সুন্দর কিন্তু পাকে এগিয়ে নিয়েছে, খুব ডিফেন্স করলেন কারণ অনেকটা উইকেট পড়ে গেছে। রান কিন্তু আম্পায়ার কিন্তু খুবই এবং তুলে মেরেছেন একটি শট এবং অনেক ট্রাই করলেন, পুরো চেষ্টা করলেন কিন্তু ক্যাচটি ধরার, কিন্তু এবং 6 রান এবং একটি 6 দুরন্ত প্রচেষ্টা ছিল, কিন্তু হাতের বাইরে হাতে বল লেগে কিন্তু বলটি বাউন্ডারি বাইরে চলে গেল। এবার বল করতে যাচ্ছেন আমাদের আরো একজন পরিচিত, আমাদের ঘুটিয়ারি ফাঁড়ির বড়বাবু। এবার ওনার হাতে বল, 8ম ওভারটি উনি করতে যাচ্ছেন। তুরাক গাজী স্যার বল করলেন এবং দারুণ বল, দেখা যাক। এসডিপিও স্যার কিন্তু আবার একটি সুন্দর ক্যাচ ধরে নিলেন এবং প্রথম বলেই কিন্তু উইকেট তুলে নিলেন আমাদের। এবং আম্পায়ারের ইশারা, এটা নো বল, এটা কিন্তু ইশারা নো বল। এবং এবং আম্পায়ার দেখাচ্ছেন ফ্রি হিট, দেখে প্রথম বলেই কিন্তু নো বলের জন্য 1 রান এবং আম্পায়ারকে কিন্তু ক্রমাগতই আম্পায়ারের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। নো বল ফ্রি হিট। 56 রান। আম্পায়ারের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত, বারবার আম্পায়ারের উপরে কেউ কেউ কিন্তু
কেউ কিন্তু নিজের 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। আম্পায়ার কিন্তু ক্রমাগত চাপের ওপর পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আইসি সাহেব উত্তেজনার বশে এবং আরো একটি বল, এটা কিন্তু অনেক কিছু করে ফেলছেন এবং তুলে মেরেছেন, আবার সম্ভাবনা ঠিক আছে। এবং তাতে 1 রান। সাতান্ন রান। খেলা কিন্তু জমে উঠেছে। দাদা এদিক দিয়ে আসো, ফ্রেমটা ভালো হবে। ঠিক আছে, ভুল খেলায় হয়। আবার ওভারের দ্বিতীয় বল এবং করেছেন এবং এটি মেরেছেন কিন্তু সুন্দর। মেরেছেন ওখানে আছেন আমাদের প্রদীপ বাবু, বলটি ঠেকালেন এবং 4-এর হাত থেকে কিন্তু এবং 1টি রান, 4 হলো না। দারুণ বল হচ্ছে, 9 রান, 7 উইকেট, 58 for 7। প্র্যাকটিস না করেও দুর্দান্ত বল চলছে। এবং ওভারের 3য় বল এবং তুরাগ বাবু কিন্তু চলছেন, খুব সুন্দর বল করছেন, দেখা যাক কি হয়। এবং এটি কিন্তু অনেকটাই মাথার ওপর থেকে বেরিয়ে গেল এবং আম্পায়ারের সিদ্ধান্ত এটি ওয়াইড। এটা wide। ঠিক আছে, দুর্দান্ত বল হচ্ছে, সারা বছর পরবর্তী বল এবং এই মুহূর্তে বল হচ্ছে, দেখা যাক কি হয়। এবং তুলে মেরেছেন এবং ওখানে আমাদের জীবনতলা থানার বড়বাবু আছেন প্রদীপ বাবু, উনি কিন্তু বলটি সুন্দরভাবে ধরে নিলেন এবং রেকর্ডিং হয়নি তো, আমি তো ক্যামেরা, আমরা দুজন ওই দিয়ে ঘুরিয়েছিলাম ভিডিও সব খেলাও দেখতে পাচ্ছেন। সেই ম্যাচ সরাসরি ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স ময়দান থেকে আমাদের ঘুটিয়ারি বাড়ির ওসি তুরাগবাবু বল করছেন এবং তুলে মেরেছেন, দেখা যাক। এবং 1টি রান সুন্দর ফিল্ডিং এর মাধ্যমে। ভালো ফিল্ডিং করছে এসডিপিও একাদশ। বল আইসি সাহেবের পেছনে আসছে নাকি আইসি সাহেব বলের পেছনে যাচ্ছে বোঝা যাচ্ছে না। 8তম ওভারে 5ম বলটি করতে যাচ্ছেন, মেরেছেন তুলে ওপারে কিন্তু সুন্দর ফিল্ডিং। 1 রান। এবং ওভারে কিন্তু লাস্ট বল করতে যাচ্ছেন এবং কিন্তু সুন্দর একটি বল এবং এটি একটি আম্পায়ারের সিদ্ধান্ত, এটি ওয়াইড। এত ওয়াইড হয়ে গেছে এই ম্যাচে, টাইটানিক পোস্ট দেখতে হচ্ছে বারবার আইসি সাহেবকে। 63 রান, 7 উইকেট, তার মধ্যে ওয়াইডের অবদান অনেকটাই। এবং একটি ভালো এবং সুন্দর কিন্তু ফিল্ডিং, সুন্দর ফিল্ডিং, কিন্তু 4 বাঁচিয়ে দিলেন। হ্যাঁ, এবং এটি ফিল্ডিং 1 রান। ওভারের সমাপ্তি ঘোষণা। 8 ওভার 64 রান, 7 উইকেট, অর্থাৎ রান রেট 8। এবং আমাদের ক্যানিং আইসি স্যার এবং এসডিপি স্যার কিন্তু 64 সলা রান, পরামর্শ করে নিচ্ছেন 7 কিভাবে উইকেট। রানকে আটকানো যায়। এবং উইকেট ফেলা যায় একদমই। 8 ওভার। ও স্যার রান কত হলো স্যার? রান না বেশি হয়েছে, দেখতে পাচ্ছেন দর্শকও ভর্তি। 4 ওভার বাকি। রাউন্ড টেবিল কনফারেন্স চলছে ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেনের মধ্যে। প্রশ্ন কর, রান কত হয়েছে? ও স্যার রানটা জিজ্ঞাসা করুন না, রানটা। আট ওভারের খেলা হয়েছে, 50 রান। 8 ওভারে 64
8 করে প্রতি ওভারে রান রেট চলছে এবং নবমতম ওভারের প্রথম বলটি করতে যাচ্ছেন। দেখা যাক, এবং বল করলেন, সুন্দর বোলিং, গুড বল, ভালো পয়েন্টে খেলে দিলেন এবং একটি রান। এবারে কিন্তু রানটা অনেকটাই কম আছে। संयम के साथ सीधा बल्ला, बढ़िया शॉट एवं 1 रन। 65 7 विकेट के ক্যানিং नुकसान। এইচডিও একাদশ বনাম ক্যানিং এইচডিও একাদশের খেলা চলছে। নবমতম ওভারে দ্বিতীয় বলটি করতে যাচ্ছে এবং সুন্দর শট পয়েন্টে ওখানে ফিল্ড এবং দারুণ ফিল্ডিং এবং দারুণ ফিল্ডিং এবং একের পর এক কিন্তু বাউন্ডারি বাঁচিয়েছেন ওখানে 66 रन। ত্রিদীপ মল্লিক সাহেব। আমরা দুজনে আছি 6 for 7। এখানে সরাসরি খেলা দেখানোর জন্য, আমি এবং And the বিশ্বজিৎ দা। bowler is away. এবং ওভারের বল এবং সুন্দর মেরেছে এবং Good বল shot on the ground, কিন্তু but only for 1. দেখা যাক। The score stands at 67 for ওভারের 7। চতুর্থ বলটি Next করতে ball. যাচ্ছে এবং সুন্দর একটি মেরেছেন ওখানে। আমাদের বলটি কিন্তু দুটো ফিল্ডার ঢুকছে এবং দারুণ ফিল্ডিং, দারুণ ফিল্ডিং, দারুণ ফিল্ডিং, ডাইভ মেরে কিন্তু 4 রান বাঁচিয়ে দিলেন। দারুণ ফিল্ডিং করলেন, মানে বোঝাই যাবে না যে পেশাদার খেলোয়াড়দের সাথে কিছু আলাদাভাবে। কি হয়নি, 2 রান। এবং 2টি রান ইতিমধ্যে কিন্তু 3টি রান নিয়ে নিলেন। দারুণ আইসি সাহেব স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়ে দিচ্ছেন। 1 2 3। এবং ওভারে পরবর্তী বল এবং অনেকটাই বাইরে, আম্পায়ার জানালেন এটি ওয়াইড। এটা কি হোয়াইট বল? বোলারও নাচছে, বলও নাচছে। হোয়াইট। ক্যানিং টু সাহেব এবং আইসি সাহেব। এবং তুলে মেরেছেন গুড ফিল্ডিং, একটু দারুণ ফিল্ডিং দেখতে পেলেন আমাদের ক্যানিং থানার অফিসার ফ্রেন্ডলি রাজু গুপ্তার হাতে বল যেতেই কিন্তু উনি সময় নষ্ট না করে কিন্তু বলটিকে পাঠিয়ে দিলেন এবং একটি রান। জল দেখাচ্ছেন না বাচ্চা দেখাচ্ছেন, কি চায়? এই টান টান উত্তেজনা খেলা হচ্ছে এবং দারুণ বল এবং আরো একটি উইকেটের পতন, অষ্টম উইকেটের পতন ঘটে গেল। পুরো ওভার খেলতে পারবে কিনা পতন। ক্যানিং এইচডিও একাদশ, সেটি নিয়ে এখন দাদা কি বলবেন? পুরো ওভার কি খেলতে পারবে বলে মনে হচ্ছে? আর 3টি ওভারে খেলা বাকি আছে এবং হাতে আছে 2টি উইকেট। হতেও পারে পুরো ওভার খেলা হয়ে যেত, খেলার কথা কেউ কেউ বলতেও পারে না। কি মনে হয় যে এই যে মানে যে টোটালটা করেছে ক্যানিং এইচডিও একাদশ, এই টোটালটা কি যথেষ্ট এই টিমকে হারানোর জন্য? না, একদিক থেকে রান যা আছে ভালোই রান আছে, প্রায় 8 করে রান আছে। চিয়ারলিডার্সরা নেই। 8 করে রান আছে প্রত্যেক ওভারে, তাই রানটাও কিন্তু কম নয়। কারণ এরা কিন্তু এই টার্গেটটা দিয়ে দিয়েছে এবং এই টার্গেটটা কিন্তু এদেরকে পুরো মানে করতে হবে। সে মানে আর এবং 2টি টিমই কিন্তু ভালো এবং ভালো ক্রিকেটও খেলেছে। দেখা যাক, এনারা তো পেশাদার ক্রিকেট খেলেন না, কিন্তু আজকে একটা প্রীতি ম্যাচের আয়োজন হয়েছে, কিন্তু খেলা কিন্তু একদম কাটায় কাটায় চলছে দাদা। সাবস্টিটিউশন একদমই তাই, কাটাই কাটাই চলছে খেলা, কেউ 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। প্রত্যেকেরই টার্গেট আছে যে নিজের টিমকে জেতানো। আমাদের এইচডিপিও সাহেব পরামর্শ দিচ্ছে বোলারকে। বোলার বল করতে যাচ্ছেন এবং এবার নতুন বল মেরেছেন এবং 4 রান এবং 4 রান এবং মাথার ওপর থেকে চলে গেল। নতুন বোলার প্রথম বলেই কিন্তু 4 খেয়েছেন। দেখা যাক পরবর্তী বলগুলো কেমন খেলেন। প্রথম বল কিন্তু পয়েন্টের ওপর থেকে 4 রান মেরেছেন। সমস্ত প্লেয়ার বাউন্ডারি লাইনে দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু আর ওভার বাকি নেই। একদমই তাই। এবং ওভারের দ্বিতীয় বলটি করতে যাচ্ছেন। ও দারুণ বল করেছেন
বলটি কিন্তু অল্পের জন্য ব্যাটের কানা beaten outside. না লেগে কিন্তু কিপারের হাতে চলে গেল দাদা। আরেকটু হলেই কিন্তু উইকেটটা আবার একটি উইকেট পড়ে যেতে পারত। ওভারের তৃতীয় বল চলছে এবং একটি মেরেছেন, কিন্তু ওখানে ফের আবার সেই ত্রিদীপ বাবুর কাছে বল গেল না সূক্ষ্মঙ্কর বাবুর কাছে, এবং উনি কিন্তু বলটি সুন্দরভাবে ধরে দেখা যাক এই ওভার আর কি হয়। পরবর্তী বল এবং একটি বল সুন্দরভাবে পুশ করলেন কভারের দিক দিয়ে আমাদের ক্যানিং থানার আশি স্যার বলটিকে ধরলেন এবং বলটি কিন্তু আবার বোলারের কাছে পাঠিয়ে দিচ্ছেন। টান টান উত্তেজনার একটি ম্যাচ চলছে, কমেন্টেটররাও কিন্তু সব চুপ করে গেছে এবং ওভারের আরও একটি বল হচ্ছে এবং মেরেছেন মেরেছেন এসডিপি স্যারের কাছে বল এবং ভালো ফিল্ডিং এসডিপিও সাহেবের। এই বলটা নো, এটা নো বল। আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। দেখতে পাচ্ছেন খেলা হচ্ছে সরাসরি, আমরা দেখতে পাচ্ছেন ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স থেকে। 10তম ওভারের লাস্ট বল এবং চালালেন, কিন্তু না, বলটি কিন্তু ব্যাটে লাগলো না। দারুণ বল, ওভার যেভাবে শুরু হয়েছিল কিন্তু সেভাবে শেষ হলো না। আর দু ওভার বাকি আছে, ওভারের 2 সমাপ্তি। উইকেট হাতে। 2 ওভার বাকি আছে। রানটা কত হলো? এরকম একটা পরবর্তী ওভারের প্রথম বল 11তম ওভারে প্রথম বল একদম কিন্তু ব্লক হলে এবং বলটি কিন্তু 79 রান 79, 8 উইকেট। 11তম ওভার 11th ওভার, এক বল হয়ে গেছে। 79 রান 8 উইকেট। এবং এবারে দ্বিতীয় বলটি করতে যাচ্ছেন এসডিপি একাদশের হয়ে এবং বলটি কিন্তু মারলেন একদম আবার সুন্দর বল, আবার কিন্তু একটি রান নিয়ে নিলেন। না, রান হয়নি। রান ভালো বল রান নিতে গেছিলেন কিন্তু দেখলেন নিলে রান আউট হয়ে যেতে বুমরা। পারত, তাই রান নেয়নি। বোল্ড এবং নবম উইকেটের পতন, খুব শট খেলতে চাইলেন। নবম উইকেটের পতন ঘটলো। ক্যানিং এসডিপি একাদশ কি পুরোপুরি 12 ওভার খেলতে পারবে বলে মনে হচ্ছে? 79 রান, আর 1 উইকেট আছে, দেখা যাক কি দেখা হয়। যাক কি হয়। আপনারা নজরে রাখুন, খেলা কিন্তু জমে উঠেছে। এরপরে ক্যানিং এসডিপি একাদশের লাস্ট উইকেট। ব্যাটিং নিয়ে আমরা সরাসরি লাইভে আসবো। প্রত্যেকেই মোটামুটি ব্যাট করতে পারলো। উইকেট একদমই তাই। অ্যাকচুয়ালি খেলাটা তো বড় কথা নয়, সারা বছরই এনারা ক্যানিং এসডি অফিস। তাদের নিজেদের কাজের কাজের মধ্যে। ব্যবস্থা থাকে, মানুষের কাজের জন্য থাকেন। উনি কি গোসাবার ভিডিও? না, আমাদের ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট। ও আচ্ছা আচ্ছা। এবার ডিএমডিসি স্যার কিন্তু ব্যাট করবেন, ব্যাট করার সুযোগ পেয়েছেন, দেখা যাক। লাস্ট উইকেট। ও একদম সুন্দর ডিফেন্স, বুমরা বল করলেন, সুন্দর ডিফেন্স। সলিড ফ্রন্ট ফুট ডিফেন্স। জল মাপছেন বিশ্বাস সাহেব। এবং ভালো সলিড ডিফেন্স, একদম সলিড ডিফেন্স 11তম ওভারের লাস্ট বলটিও কিন্তু ডিফেন্সের মাধ্যমে গেল, কোনো রান নেই। এবং 11 ওভারের খেলা শেষ পরিচয় দিচ্ছেন বিশ্বাস সাহেব, কারণ উনি জানেন এবং উল্টো দিকে রয়েছেন এস্টাবলিশড লাস্ট ব্যাটসম্যান। ওভার লাস্ট উইকেট। লাস্ট ওভার লাস্ট উইকেট। এই ম্যাচে দেখা যাক আর কত রান করতে পারেন।
11তম ওভারের খেলা শেষ হয়ে গেল। উনআশি রান। 11 ওভার শেষে 79 রান, 9 উইকেট। দেখা যাক আর কত রান করতে পারেন। এবং এটি তুলে মেরেছেন বল, এবং একটি 6 আম্পায়ার যেটা জানালেন, দারুণ 6 হাঁটু গেড়ে কিন্তু বলটিকে তুলে দিলেন মাঠের বাইরে, এবং 6টি রান। 6 রান 85। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ক্যানিং এসডিও একাদশ বনাম ক্যানিং এসডিও একাদশের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল, এবং অন্তিম ওভারের টসে জিতে প্রথমে ব্যাট করছেন ক্যানিং এসডিও একাদশ, এবং 11 ওভার 1 বলে রান এই মুহূর্তে 83 রান, 9 উইকেট। আর 85 রান, 9 উইকেট, এবং 5 বলে দেখা যাক কতটা কি হয়। ওভারের দ্বিতীয় বল করতে যাচ্ছেন এবং মারলেন ফের লেগ স্টাম্পের বাইরে। আগের বলে উনি ছিলেন বুমরা, এই বলে উনি হয়েছেন বুমরা। পরের বল 85 রান এবং মেরেছেন, 9 উইকেট। এবং না, এই মুহূর্তে কোনো রানই কিন্তু নিচ্ছেন না। এবং কি করলেন এসডিপিও সাহেব? আহা আহা, একটুর জন্য ভুল, বড় ভুল হলো না। বুদ্ধিমত্তার পরিচয়। বিশ্বাস সাহেব উল্টো দিকে আছেন, এবং মারলেন এবং তুলে মেরেতে দেখা যাক, হয়তো উইকেটের পতন হতে পারে, এবং হয়েছে। এসডিও একাদশ কিন্তু আজকের ম্যাচে অল উইকেট হয়ে গেলেন, 85 রান অল উইকেট। এসডিও একাদশ 85 রানে তাদের ইনিংস শেষ করলো, অর্থাৎ 85 রান, 9 অল উইকেট হয়ে গেল। 86 12 ওভারে 86 রান দরকার। एकदम कॉपी बुक स्टाइल ही है, मुश्किल बोले, डिफिकल्ट बोल, एकदम पूरा সুন্দর করে একটা live খেলার মাঠে আপনাকে বারবারই উত্তেজিত হতে দেখা যাচ্ছিল, কি বলবেন? এটাকে বলে সিউডো উত্তেজনা। একদমই, মানে একটা খেলা চলছে, সেখানে কিন্তু আপনি খুব সিরিয়াস ভাবে খেলছেন। কেমন লাগছে খেলা? দারুণ দারুণ, এই খেলাটা আমরা প্রতি বছর আমাদের আম্পায়ারকে বারবারই চাপে ফেলে দিচ্ছেন। না, আম্পায়ারকে আমরা চাপে ফেলি। কেমন লাগছে এই টার্গেট? কি মনে হচ্ছে এই টার্গেট? দেখা যাক, খেলাটা এখানে হারে জেতাটা বড় কথা নয়, খেলাটা বড় কথা, দেখা যাক। যে খেলা ডিফেন্স ভালো, এত ডিফেন্ডার দেখতে পাচ্ছেন খেলা চলছে, 2-3 ডাউনে নামানো হলো না। আমাদের একটা দিকে এসডিও একাদশের পুরো রান বাড়তো, টিম কিন্তু বসে আছে, রান কিন্তু খুব একটা বেশি হয়নি, ওভারটা খেলতে পারতো। এবং আমরা এই রানে কিভাবে চ্যালেঞ্জ দিতে পারবেন ক্যানিং এসডিও স্যার প্রতীক সিং স্যারের সাথে একটু কথা বলে নেবো। যে স্যার এই রান করেছেন অল্প রানের ভিতর, কেমন এবার প্র্যাকটিস করছেন স্যার? ঠিক আছে, এবং স্যার কিন্তু এখন এই 85 রান ডিপেন্ড করার জন্য বারবার কিন্তু প্র্যাকটিস চলছে। দেখতে পাচ্ছেন প্র্যাকটিস চলছে রান ডিপেন্ড করার জন্য। আমার পাশে এসে গেছেন, তাকে একটু জল টল খেয়ে মাঠে ঠান্ডা রাখতে হবে। এবার আবার সেকেন্ড হাফের খেলা নিয়ে আমরা সরাসরি আসবো, আমরা দেখতে থাকুন।